সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই চমকপ্রদ হতে যাচ্ছে যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো আজকে আমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি এই চারটা সাবজেক্টের উপরে সাজেশন দিব। তো যারা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন অবশ্যই এই সাজেশনটি যদি ফলো করেন তো আপনার কিছুটা হলেও উপকারে আসবে। তো প্রথমে বলি, এখানে একটা স্কুল পর্যায়ে রিকোয়ার্ড থাকে কিন্তু একজন ভৌতবিজ্ঞান শিক্ষক এবং একজন জীববিজ্ঞান শিক্ষক। তো যদিও এখানে সাবজেক্ট চারটি, তো এই দুটি সাবজেক্ট করে কিন্তু ভাগ হয়ে যায়, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ভৌতবিজ্ঞান, জিওলজি এবং বোটানি নিয়ে এটা কিন্তু জীববিজ্ঞান। তো যদি কোনো প্রতিষ্ঠানে ভৌতবিজ্ঞানের রিকোয়ার্ড দেয় তো অবশ্যই সেখানে আবেদন করতে পারবে শুধু কেমিস্ট্রি এবং ফিজিক্সের টিচাররা, এবং যদি কোথাও জীববিজ্ঞানের রিকোয়ার্ড দেয় সেক্ষেত্রে কিন্তু বোটানি এবং জিওলজি এই দুটো সাবজেক্ট সেখানে আবেদন করতে পারবেন। যদিও এদের মেরিট কিন্তু আলাদা আলাদা হবে, তো বিভিন্ন সাবজেক্টে পাস মার্কও আলাদা আলাদা হয়, তারপরেও প্রতিযোগিতা কিন্তু ওখানে যে দুইটা সাবজেক্টের সাথে শুরু হয়, অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি ভৌতবিজ্ঞান চাহিদা দেয় তো অবশ্যই সেখানে শুধু ফিজিক্স কেমিস্ট্রি আবেদন করতে পারে, জিওলজি এবং বোটানি আবেদন করতে পারেন না। তো জিওলজি এবং বোটানি তখন আবেদন করতে পারেন যখন সেখানে এই জীববিজ্ঞানের শিক্ষক রিকোয়ার্ড থাকে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং বলেছেন যে ভাই এমন একটা নির্দেশনা দেন যাতে করে আমরা আসলে পাশ করে বেরিয়ে আসতে পারি লিখিত পরীক্ষায়। তো তাদের জন্যই তো আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সিলেবাসটা অনেক ভালো করে বুঝতে হবে, অর্থাৎ এ যাবৎকাল 13তম, 14তম, 15তম, 16তম যে শিক্ষক নিবন্ধনগুলো হয়েছে তার লিখিত প্রশ্ন নিয়ে আপনাকে একটু পর্যালোচনা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তো এর জন্য আপনাকে বাজারের একটা প্রচলিত বই কিনতে হবে, গাইড বই। তো এর জন্য আপনি দিগদর্শন বইটি কিনতে পারেন অথবা রেনেসা পাবলিকেশনের বইটিও কিনতে পারেন, কারণ এই সায়েন্স থেকে মাত্র দুটো বই কিন্তু বাজারে আছে, একটা দিগদর্শন এবং একটা রেনেসা। তো আপনার যদি সমস্যা না থাকে আপনি দুটো বই নিতে পারেন। তো এই দুটো বই নিয়ে আপনারা এই প্রশ্নগুলো পর্যালোচনা করবেন, তারপরে আপনারা যে চূড়ান্তভাবে একটা সাজেশন নিজেরাই তৈরি করবেন যে আমি এইভাবে সাজেশন তৈরি করে এই 2-2.5 মাসের মধ্যে এটা আমাকে শেষ করতে হবে। তো কলেজ পর্যায়ের কথা আবার অন্যরকম। কলেজ পর্যায়ে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আলাদা আলাদা চাহিদা থাকে। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আপনাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে এখানে আমি বলি, তো এই ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানির জন্য আপনাকে নবম দশম শ্রেণীর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই বইগুলো আছে এগুলো আপনাকে পড়তে হবে, এবং আপনার অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, অর্থাৎ এই স্কুল লেভেলের পরীক্ষার জন্য কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের উপর থেকে কোশ্চেন হয় না। এই স্কুল লেভেলের জন্য আপনার নবম দশম শ্রেণী এবং আপনার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, বায়োলজি সবার জন্যই কিন্তু প্রযোজ্য। তো তারপরে আপনি যখন এই গাইড একটা ফলো করবেন তো ওখান থেকে আপনি নিজেই নির্দেশনা পেয়ে যাবেন এবং আপনি বুঝে উঠবেন যে কোন কোন বিষয়ের উপরে আপনাকে বেশি বেশি পড়তে হবে। তো এখানে কিন্তু পাস মার্কও অনেক সময় কম হয়ে থাকে, যদিও এবার নির্দেশনা আছে যে কম নম্বরধারীদের কিন্তু এবার আর সনদ দিবে না। তো যতটা রিকোয়ার্ড আছে, দেখা যাচ্ছে 5000 পোস্ট যদি রিকোয়ার্ড থাকে তার থেকে 20% বেশি পাস করাবেন এবং তাদেরকেই সনদ দেওয়া হবে, বাকিগুলোকে সনদ দেওয়া হবে না। তো গত 16তমতে আমরা দেখেছি যে ফিজিক্সে 41 পেয়েও কিন্তু পাস করেছেন। তো এবার আমার মনে হয় না 41 পেয়ে পাস করার সম্ভাবনা থাকবে। তো যার কারণে আপনাকে কিন্তু একটা জোরালো প্রস্তুতি নিতে হবে, এবং শুধু প্রস্তুতি ভালো নিলেও হবে না, পরীক্ষার হলেও কিন্তু ভালো করতে হবে। তো আমরা অনেকেই ভালো প্রস্তুতি নিই কিন্তু পরীক্ষার হলে যে ঘুলিয়ে ফেলি বা সময় ম্যানেজমেন্ট করতে পারি না। তো এই সিলেবাসটা দেখে, বিগত সালের লিখিত পরীক্ষাগুলো দেখে আপনি আগে থেকেই কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে আসবেন যে এই 3 ঘন্টার মধ্যে আমি কিভাবে শেষ করতে পারি, যে শর্ট কোশ্চেনগুলোর জন্য কত মার্ক থাকবে, ব্রড টাইপ কোশ্চেনের জন্য কত মার্ক থাকবে। এবং এগুলো যেহেতু সায়েন্সের সাবজেক্ট, এখানে কোনো অপ্রাসঙ্গিক কথা লেখার জায়গা নাই, আর অপ্রাসঙ্গিক কথা লিখে খাতা ভরলে, পেজ ভরলে তাতে মার্কও আসবে না। তো মূল কথা যেটা সেটাই আপনাকে কিন্তু ওখানে লিখে আসতে হবে। তো এখানে কিন্তু পাস করা খুব বেশি কঠিন ব্যাপার না, এখানে সহজ ব্যাপার। তো এই কলেজ লেভেল এবং স্কুল লেভেল দুটোর জন্যই কিন্তু আপনি একটা গাইড ফলো করেন, এই গাইডেই কিন্তু আপনি বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন।
তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ সুমন গাইন এবং সুমনস গ্রামার ওয়ার্ল্ড ফেসবুক পেজগুলো ফলো করে ওখানেও আপনারা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।